যুবরাজ ট্রাম্পকে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি বিপজ্জনক হবে। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শুধু খামেনি নন, হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষ পর্যায়ে একাধিক নেতা ও সামরিক কর্মকর্তাও। হামলার কয়েক ঘণ্টা পর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আমেরিকান সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে হামলা শুরুর নেপথ্যে কলকাঠি নেড়েছে ইসরায়েল ও সৌদি আরব। এই দেশ দুটির চাপেই যুক্তরাষ্ট্র এমন সামরিক পদক্ষেপ নিয়েছে। রয়টার্স বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যেই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিতেন। বলতেন, তেহরানে হামলার জন্য সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও তিনি আশ্বস্ত করেছিলেন সৌদি আরব এ ধরনের হামলায় অংশ নিবে না। কিন্তু তলে তলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলাপে তাল দিয়ে ভিন্ন বার্তা দিতেন সৌদি যুবরাজ। যুবরাজ ট্রাম্পকে সতর্ক করেছিলেন, বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি বিপজ্জনক হবে। গত জানুয়ারিতে ওয়াশিংটনে গিয়ে যুবরাজের ভাই খালিদ বিন সালমানও একই বার্তা দিয়েছিলেন। এদিকে ওয়াশিংটন পোস্ট সৌদি আরব ও ইসরায়েলকে আখ্যা দিয়েছে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সমন্বিত চাপই ট্রাম্প প্রশাসনকে ইরানের উপর সরাসরি হামলা চালাতে প্রভাবিত করেছে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।